কাটোয়া স্টেশনে ঢুকতে বাঁ পাশে রাখা রয়েছে আজকে আমি যে রুটে জার্নি করব সেই রুটেরই ন্যারো গেজ লাইনের বাষ্পচালিত একটা ইঞ্জিন, বেশ কিছু বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। ইঞ্জিনের ডিটেলস সব কিছু এখানে দেওয়া আছে, স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। কাটোয়া জংশন থেকে আপনাদের স্বাগত। আজকে জার্নি করব আহমদপুর কাটোয়া লাইনে, কাটোয়া থেকে আহমদপুর পর্যন্ত মেমু ট্রেনে। সঙ্গে কিন্তু আপনারাও আছেন। এটা কাটোয়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আজিমগঞ্জ কাটোয়া মেমু ঢুকছে কাটোয়াতে। এই ট্রেনটাই 10:32-এ কাটোয়া থেকে আহমদপুরের দিকে ছেড়ে যাবে। ট্রেনের ভিতরটা একটু দেখাই। এক পাশে 2 জন আর আরেক পাশে 3 জনের বসার সিট রয়েছে। মোটামুটি পরিষ্কারই আছে। আর এটা টয়লেট, বাইরে থেকেই দেখালাম। ট্রেন ছাড়লো রাইট টাইম 10:32-এ। ওপাশের 6 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা একটু আগেই বর্ধমান থেকে কাটোয়াতে এসেছে। ওই ট্রেনটাই আবার 10:36-এ কাটোয়া থেকে হাওড়ার দিকে ছেড়ে যাবে। ওটা কাটোয়া বর্ধমান লাইন। একটু এগিয়েই বাঁ দিকে ঘুরে গেছে। এখান থেকেই কাটোয়া বর্ধমান লাইন বাঁ দিকে ঘুরে গেছে। আজকে আমি জার্নি করব কাটোয়া থেকে আহমদপুর, 51 কিলোমিটার। মাঝে পড়বে 12টা স্টেশন। সবকটা স্টেশনেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। জার্নি টাইম কম বেশি 1 ঘন্টা 23 মিনিট। ট্রেনের টিকিট 15 টাকা। আসছে অজয় নদ। অজয় নদ ডান পাশে কাটোয়া গঙ্গা ঘাটের কাছে গিয়ে মিশেছে হুগলি বা গঙ্গা নদীর সঙ্গে। পাশেই খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ, 2 চাকার যানবাহন চলাচল করছে। ডান পাশে এটা কাটোয়া আজিমগঞ্জ লাইন। নবগ্রাম কাকুরহাটি আমাদের ট্রেনের প্রথম হল্ট। ওপাশের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম আজিমগঞ্জ লাইনের, আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম আহমদপুর লাইনের। আজিমগঞ্জ এবং আহমদপুর লাইন কাটোয়া থেকেই ভাগ হয়ে পাশাপাশি অজয় নদী পার করে এই স্টেশনে ঢুকেছে।
এই স্টেশনের পরে কাটোয়া আজিমগঞ্জ ডাবল লাইন সোজা চলে গেছে, আর আমাদের কাটোয়া আহমদপুর লাইন সিঙ্গেল লাইন বাদিকে চলে গেছে। পরপর বেশ কয়েকটা ছোট ছোট ব্রিজ পড়বে। ক্রমশ আমাদের এই লাইনটা বাদিকে চলে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে আজিমগঞ্জ লাইনের দ্বিতীয় হল্ট শিবলুন স্টেশন। আসছে আমাদের এই লাইনের দ্বিতীয় হল্ট অম্বলগ্রাম। অম্বলগ্রাম স্টেশনের সামনের দিকে ডান পাশে রয়েছে বিখ্যাত অম্বলগ্রাম সরস্বতী মন্দির। এটা কান্দর নদী, তবে জল একেবারেই নেই। পরের স্টেশন পাচন্দি। পাচন্দি স্টেশনের এই ডান পাশে কিছু দূরে রয়েছে সোনারুন্দি রাজবাড়ি। স্টেশনের বাঁ পাশে পাচন্দি গ্রামে রয়েছে পাচন্দি শিব মন্দির। প্রতি বছর চৈত্র মাসে মহাসমারোহে গাজন উৎসব পালিত হয় ওই মন্দিরে। অপূর্ব সুন্দর খোলামেলা একটা স্টেশন। সামনের দিকে কয়েকজন নামলো এই স্টেশনে।
ট্রেন একেবারে ফাঁকাই রয়েছে। আগের 3টে স্টেশনে যাত্রী নামতে দেখলাম, কিন্তু উঠতে দেখলাম না। প্রকৃতি যেন সবুজ গালিচা পেতে রেখেছে। আসছে নিরোল স্টেশন। এখানেও সামনের দিকে বেশ কয়েকজন যাত্রী নামলো। এনারাই নামলো ট্রেন থেকে। ট্রেন আসার অপেক্ষায় টোটো দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে ম্যাকলিওড লাইট রেলওয়ে MLR যে কটি ন্যারোগেজ লাইন চালু করেছিল, তার মধ্যে একটি এই আহমদপুর কাটোয়া লাইন। 1917 সালের 29শে সেপ্টেম্বর চালু করা হয় সেই ন্যারোগেজ লাইনে ট্রেন চলাচল। যে বাষ্পচালিত ইঞ্জিনগুলো চলত, তার গতিবেগ ছিল ঘন্টায় 30 কিলোমিটার। ভিডিওর শুরুতে কাটোয়া স্টেশনে ঢোকার মুখে সেই ইঞ্জিন আমি দেখিয়েছি। 1966 সালে পূর্ব রেলওয়ে জোনে স্থানান্তরিত হয় এই লাইন। বেশ কিছু বছর পর 2013 সালে এই লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয় এবং 2018 সালের 24শে মে এই লাইন ব্রডগেজে চালু করা হয়। আন্ডারপাস তৈরি হচ্ছে। আসছে কোমরপুর স্টেশনের এই বাঁ পাশে কাছেই রয়েছে খুব সুন্দর একটা মন্দির, কালাচাঁদ টেম্পল। পরের স্টেশন জ্ঞানদাস কান্দারা। মধ্যযুগীয় বাংলা কবি জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার এই কান্দারা গ্রামে। তিনি ছিলেন 16 শতকের পদাবলী সাহিত্যের একজন সেরা কবি। কান্দারাতে স্টেশনের বাপাশে জ্ঞানদাসের একটি মঠ ও রাধা গোবিন্দের মন্দির আছে। প্রতি বছর পৌষ পূর্ণিমার সময় ওখানে মেলা অনুষ্ঠিত হয়। জ্ঞানদাস কান্দারা। অনেকক্ষণ বাদে স্টেশনের আশেপাশে বেশ কিছু ঘরবাড়ি দেখতে পেলাম। 1 মিনিট আগে ঢুকে রাইট টাইম 11টা 2-এ ছাড়লো ট্রেন।
পরের স্টেশন এই লাইনে পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন কুর্মোডাঙ্গা হল্ট। বাপাশের রাস্তাটা 6 নম্বর রাজ্য সড়ক। আমাদের এই ট্রেন লাইনের কখনো ডান দিকে কখনো বাদিকে আহমদপুর হয়ে চলে গেছে সিউড়ির দিকে। কুর্মোডাঙ্গা স্টেশনের বাপাশেই ক্রস করবে 7 নম্বর রাজ্য সড়ককে। 7 নম্বর রাজ্য সড়ক ডান দিকে মুর্শিদাবাদের দিক থেকে এসে বাঁ দিকে চলে গেছে বর্ধমানের দিকে। কুর্মোডাঙ্গা থেকে সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে সব দিকেই বাই রুট চলে যাওয়া যায়। স্টেশনের আশেপাশের অঞ্চলের নাম ফুটিসাঁকো। 6 নম্বর রাজ্য সড়ক একেবারে স্টেশনের পাশ দিয়েই গেছে, দেখা যাচ্ছে। এটাই 7 নম্বর রাজ্য সড়ক। এই দিকে একটু এগিয়েই 6 নম্বর রাজ্য সড়ককে ক্রস করে চলে গেছে বর্ধমানের দিকে। পরের স্টেশন এই লাইনে বীরভূম জেলার প্রথম স্টেশন দাসকল গ্রাম। দাসকল গ্রামে রয়েছে টেরাকোটার মা কালী এবং শিবের মন্দির। দাসকল গ্রাম সম্বন্ধে সার্চ করতে গিয়ে দেখলাম এখানে একটা বহু পুরনো জমিদার বাড়ি ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ায় জমিদার বাড়িটার বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ছ নম্বর রাজ্য সড়ক এখান থেকে ডান পাশে আমাদের সাথে থাকবে। পরের স্টেশন কীর্ণাহার। ভারতের এবং বাংলার তথা বাঙালির গর্ব ভারতের 13তম রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় 11 ডিসেম্বর 1935 সালে বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার আগে বিভিন্ন সময়ে তিনি ভারতের অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর মতন দায়িত্বপূর্ণ পদে ছিলেন। আসছে কীর্ণাহার। আহমদপুর কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ক্রসিং আছে, ট্রেন দাঁড়িয়ে আছে।
প্যাসেঞ্জারটা ছাড়ছে। আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে গেছে। এতক্ষণ পর এই কীর্ণাহার স্টেশনের পাশে একটু জমজমাট ব্যাপারটা চোখে পড়ল। সারিভাবে একসাথে বেশ অনেকগুলো তালগাছ রয়েছে এখানে। পরের স্টেশন লাভপুর। আসছে বক্রেশ্বর নদী। আসছে লাভপুর। লাভপুর স্টেশনের ডান পাশে রয়েছে ৫১ সতীপীঠের এক পীঠ মা ফুল্লরা সতীপীঠ মন্দির। সারা বছরই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের দর্শন করতে। মাঘ মাসে 10 দিনব্যাপী এখানে মেলা বসে। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 23শে জুলাই 1898 সালে বীরভূম জেলার এই লাভপুরে জন্মগ্রহণ করেছিলেন। 1962 সালে পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন তিনি। স্টেশনের ডান পাশে কাছেই রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এবং মিউজিয়াম। লাভপুর কিষাণ মান্ডিও রয়েছে এই ডান পাশেই। ট্রেনটা এখানে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এটা কানাইসায়র জলাশয় বা দিঘি। জলাশয়ের লেভেলটা আমাদের ট্রেন লাইনের থেকে অনেক উপরে।
পুরো ট্রেনটা ডান দিকে কাত হয়ে চলছে। খুব আস্তে আস্তে আবারও উপর দিকে উঠছে। স্টেশন গোপালপুর গ্রাম। এই স্টেশনের বাঁ পাশে কাছেই রয়েছে লাভপুর গভর্নমেন্ট ITI কলেজ। একটু আগেই কতটা নিচ দিয়ে চলছিল আমাদের ট্রেন, আর এখন কতটা উপরে উঠে গেছে। পরের স্টেশন চৌহাট্টা। আমাদের কোচ একেবারে ফাঁকা, এদিকে একজন শুয়ে আছে আর এই পাশে 4-5 জন রয়েছে মাত্র। আসছে চৌহাট্টা। খুব সামান্য সময় দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিল। এই স্টেশনের সামনের দিকে ডান পাশে রয়েছে বীরভূম জেলার বিখ্যাত চন্দ্রচূড় মন্দির। এই স্টেশনটাও বেশ অনেকটাই উঁচুতে। আসছে আমার এই জার্নির শেষ স্টেশন আহমদপুর জংশন। দূরে একটা ইট ভাটা দেখা যাচ্ছে। আহমদপুর স্টেশনের আগে বাপাশে কচুইঘাটা অঞ্চলে রয়েছে রামকৃষ্ণ আশ্রম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় B.Ed কলেজ, বীরভূম ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং আহমদপুর বৃদ্ধাশ্রম। ট্রেন ঢুকলো 13 মিনিট আগে, 11:42-এ। 11:55 টাইম ছিল। বর্ধমান রামপুরহাট লাইনের আহমদপুর জংশন স্টেশনটা সামনের দিকে একটু দূরে। চলুন দেখাই আপনাদের। এই ট্রেনটা এখনও এখানে 1 ঘন্টার মতন দাঁড়িয়ে 12:50-এ আবারও কাটোয়ার দিকে ছেড়ে যাবে। সামনের লেভেল ক্রসিংটা পার করে যেতে হবে। লেভেল ক্রসিংটা পার করে এলাম। এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। দূরে ফুটওভার ব্রিজ একটা দেখা যাচ্ছে। এই ফুটওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে ওই প্ল্যাটফর্মে। এই দিক দিয়ে এখন আমি এলাম। এদিকেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা।
আর এইদিকে লাইন গিয়ে মিশেছে বর্ধমান রামপুরহাট লাইনের সঙ্গে। বাঁ পাশে রয়েছে বর্ধমান রামপুরহাট লাইন, এইদিকেই রামপুরহাট। এটাই আহমদপুর জংশন মেন স্টেশন, আর এটা আহমদপুর স্টেশনের টিকিট কাউন্টার। আহমদপুর জংশনের দুটো লাইনের দুটো প্ল্যাটফর্মই আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ারও করে দেবেন। ভালো থাকবেন আপনারা। আবার এই স্টেশনে ফিরে যাচ্ছি, টিকিট কাটতে হলে ওখান থেকে গিয়ে। ভালো থাকবেন।